اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক গভীর রজনীতে তোমার দরবারে দুটি হাত বাড়ায়া দিলা আয় আল্লাহ হতে পারে আজকের মজমার মধ্যে আমার চাইতে বড় অপরাধী আর না আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে এসে হাজির হয়ে গেল এ মালিক তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায় দুনিয়ার জমিনের ভিখারিরা এক দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায় একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যায় আরে মালিক আমরা তো তোমার রহমতের ভিখারি তুমি যদি আমাদেরকে তাড়া দাও যাব কোথায় আল্লাহ আমরা বড় দুর্বল আমরা অসহায় তোমার জাহান্নামের শাস্তি তো আমরা সইতে পারবো না মালিক রে ও অন্ধকার কবরে কি দিয়ে যাও জীবনে তেমন কোন আমল করতে পারি নাই আমার আল্লাহ যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু ভরা মাটি ভাবে মাটি নিচে মাটির বিছানা আল্লাহ উপরে মাটি কেমনে থাকবো ওই ঘরের মধ্যে দুনিয়ার জমিনে সামান্য সাপ বিচ্ছু দেখলে বড় ভয় লাগে দুনিয়ার জমিনে সামান্য আঘাত খাইলে বড় কষ্ট হয় আল্লাহ কবরের আযাব কেমনে আমরা সইব আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিয়া দাও আয় আল্লাহ এই গভীর রজনীতে তাকায়া দেখো তোমার বান্দারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কার যেন জলাম দুঃখিনী বাগার কবরে চলে গেছে আমার মতো কে যেন বাবা হারাইতি আরে ঘরের পাশে খবর দিলে খবর পাই না অথচ হাজার হাজার মাইল দূরে বিদেশে থাকলেও খবর পাওয়া যায় আল্লাহ তাকায় দেখো দাড়ি পাকা বাবারা কেমনে কান্দে আমার যুবক ভাইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আলেমেরা কান্দে ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে আল্লাহ রে এতগুলো মানুষের কান্না কেমনে তুমি ফেরত দেবা আল্লাহ যাকে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদেরকে মাফ করে দাও বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি আল্লাহ বান্দাকে দেরি মাফ করতে দেরি করেন না ও আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কই যাব রে
জীবনে তো তোমাকে খুশি করার মতো তেমন কোন ইবাদত আমরা করি না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ, আজকের মাহফিলে যারা আসলো সবাইকে তুমি কবুল করে নাও। আমার যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো কবুল করে নাও। আমার বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার মুসলমানগুলোকে কবুল করে নাও। সকলে মিলে মিশে বসবাস করার তৌফিক দিয়া দাও। সব ধরনের আযাব গজব থেকে এলাকাকে হেফাজত করে দাও। আসমানে জমিনে হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ, সঠিক দিন মেনে কবর যাওয়ার তৌফিক দাও। যাদের অবদানে মাহফিল হইল সবাইকে কবুল করে নাও। যারা যেই পরিমাণ দান করলো সকলের দানগুলোকে কবুল করে নাও। যারা দান করে না, দান করার মন মানসিকতা তৈরি করে দাও। আয় আল্লাহ, কবরের সামান নিয়ে কবর যাওয়ার তৌফিক দিয়া দাও। ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দাও। মালিক রে, আখির নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এই গভীর রজনীতে তোমার কাছে শেষ ফরিয়াদ, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, বড় বড় স্বপ্ন, অনেকের টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনার জন্য মন টাকা দে, কেমনে নিবা তুমি জানো মালিক। জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ, আমাদের কাউকে রাসূলের রওজা না দেখায় মৃত্যু দিও না। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, কাউকে বাইতুল্লাহ না দেখায় মৃত্যু দিও না। আয় আল্লাহ, আখির নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশ্ব নবীর উম্মত হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যখন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, মালিক, তখন তুমি আমাদেরকে নবীজির সুপারিশ নসিব করে দিও। আয় আল্লাহ, আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আজকের এই মজমাকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।